আসসালামু আলাইকুম এভরিওয়ান। বন্ধুরা, আরেকটা নতুন লেটেস্ট নিউজ নিয়ে চলে আসলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। তদন্ত চলছে 7 দেশে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দেশে বিদেশে বহুমুখী তদন্ত শুরু হয়েছে। BFIU, the Stolen Assets Recovery STAR International Anti-Corruption Coordination Center, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিস এবং ইন্টারন্যাশনাল সেন্টার অফ ফর অ্যাসেট রিকভারি তদন্ত করেছে। নামটা কিন্তু অনেক বড়ই, পড়তে অনেক কষ্ট হয়ে গেছে। তাদের তদন্তে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং কেইম্যান দ্বীপপুঞ্জে সম্পদের সন্ধান পাওয়া গেছে। এ পর্যন্ত প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে 1,21,000 কোটি টাকা দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে। এর মধ্যে দেশে প্রায় 2,000 কোটি টাকার সম্পদ আটক করা হয়েছে। প্রকল্পের নামে বিদেশে 1,19,000 কোটি টাকা পাচার বা আত্মসাতের অভিযোগ আনা হয়। একাধিক তদন্ত সংস্থার প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত বছরের 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এখন পর্যন্ত 5টি দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলে রাজুকের 6টি প্লট দখল, সূচনা ফাউন্ডেশন, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন বা CIRU ও বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের দুর্নীতি, রূপপুর পারমাণবিক প্রকল্পে 483 কোটি টাকা, 84 লাখ ডলার, প্রায় 60,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ, যুক্তরাষ্ট্রে 300 কোটি ডলার বা 37,000 কোটি টাকা পাচার এবং 8টি সরকারি প্রকল্প থেকে 177 কোটি 20 লাখ ডলার বা 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এসব অভিযোগে কয়েকটি মামলা হয়েছে। মামলাগুলো এখন পর্যন্ত আদালতের মাধ্যমে দেশের ভিতরে 887 কোটি টাকার স্থাবর সম্পত্তি এবং 1,045 কোটি 25 লাখ টাকার অস্থাবর সম্পত্তি জব্দ করা হয়েছে। অবরুদ্ধ করা হয়েছে 1,932 কোটি 25 লাখ টাকার সম্পদ। এসব দুর্নীতির সপক্ষে সব ধরনের তথ্য প্রমাণ সংগ্রহ করেছে তদন্ত সংস্থাগুলো। আদালত কর্তৃক স্থাবর সম্পত্তি সংযুক্তকরণের মধ্যে রয়েছে পূর্বাঞ্চলে 60 কাঠা জমি বা 6টি প্লট, দলিল মূল্যে যার দাম 1,80 লাখ টাকা, বাজার মূল্যে 120 কোটি টাকা। গুলশান ও সেগুনবাগিচায় 9টি প্লট, গুলশানে একটি বাড়ি এবং খুলনায় দিঘলিয়ায় 2.4 একর জমি, দলিল মূল্যে যার দাম 15 কোটি 34 লাখ টাকা, বাজার মূল্যে 767 কোটি টাকা। এই দুই খাতে সম্পত্তির বাজার মূল্য 887 কোটি টাকা, খালি সব জায়গায় কোটি। অস্থাবর সম্পত্তির মধ্যে 156টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এগুলোই স্থিতি হিসাবে আছে 1,045 কোটি 25 লাখ টাকা। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাবে জমা হয়েছে 532 কোটি টাকা। এর মধ্যে উত্তোলন করা হয়েছে 465 কোটি টাকা। এখন স্থিতি আছে 767 কোটি টাকা। প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা যায়, ব্যাংকের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা CRI
এর তহবিলের টাকা থেকে সূচনা ফাউন্ডেশনে প্রায় 33 কোটি টাকা যোগান দেওয়া হয়েছে। এক্সিম ব্যাংক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের বিএবি সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার প্রভাব খাটিয়ে ব্যাংকগুলো থেকে এসব অর্থ সূচনা ফাউন্ডেশনের হিসাবে জমা করতে সহায়তা করেন।